গত ক্লাসে আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করেছি এবং গুরুত্বপূর্ণ যে কাজগুলো আছে সেই কাজগুলো করে ফেলেছি। আপনারা অবশ্যই কাজগুলো করে নেবেন এবং আমাদের ভিডিও দেখানো পারপসে আমরা শিখবো। এখন আমরা প্র্যাকটিক্যালি কাজগুলো সব করতেছি, তাই আপনি অবশ্যই দেখবেন। প্রথমে ভিডিওগুলো দেখে নেবেন, তারপরে নিজে যে প্র্যাকটিস করবেন এবং প্রয়োজনে ভিডিওগুলো বারবার দেখবেন এবং বারবার প্র্যাকটিস করবেন। আর যদি কোথাও প্রবলেম হয় তাহলে আমাদের ডেডিকেটেড ফেসবুক গ্রুপে আপনার প্রবলেম লিখে পোস্ট করবেন অথবা প্রবলেমের ভিডিও করে পোস্ট করবেন, আমরা আপনাকে সাপোর্ট দেবো ইনশাল্লাহ। তো ওয়ার্ডপ্রেসের থিম, প্লাগইন এগুলো নিয়ে আলোচনা করবো এবং ইনস্টল করবো কিভাবে করতে পারি। তো গত ক্লাসে আমি বেসিক্যালি ওয়ার্ডপ্রেস নিয়ে থিম প্লাগইন নিয়ে একটু আলোচনা করেছিলাম, তো আপনারা বুঝেছেন। তো আমি আবার আরেকটু আলোচনা করি। প্লাগইন হচ্ছে আপনার একটা ওয়েবসাইটকে ফিচারাইজ করার জন্য ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের প্লাগইনগুলো দিয়ে আমরা কাজ করি। থিম হলো একটা স্ট্রাকচার বা একটা গঠন। যারা আপনার মোবাইল ইউজ করেছিলেন তারা থিম জানেন যে বিভিন্ন থিমে একটা স্টাইল বা ডিজাইনটাই চেঞ্জ হয়ে যায়। তো ওইগুলো হচ্ছে থিম। আর ওই থিমগুলোতে আরও ইন্টারেক্টিভ করার জন্য আমরা প্লাগইনগুলো ব্যবহার করে থাকি। তো এতটুকুই আমি এক্সপ্লেন করতে পারতেছি। যদি আরও প্রয়োজন মনে হয় যে আরও এক্সপ্লেন করতে হবে, তো আমি আপকামিং আরও কোনো ভিডিওতে এক্সপ্লেন করব। তো এখন এখানে যে কাজগুলো আছে এগুলো আমরা একে একে কমপ্লিট করব। তো চলুন আমরা ফার্স্ট প্লাগইনগুলো ইনস্টল করি। যে আমাদের প্রথমে কি ক্লাসিক এডিটর প্লাগইনটা ইনস্টল করতে হবে, অ্যাক্টিভ করতে হবে। আমি এখানে ক্লাসিক কথাটা কপি করি এবং আমি ড্যাশবোর্ডে প্লাগইন অপশনে চলে যাই। প্লাগইন গিয়ে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করব। কোনো প্লাগইন অ্যাড করতে হলে অবশ্যই আমাদের অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করতে হবে, তাই অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে আমি সার্চ করব ক্লাসিক এডিটর। এই যে ক্লাসিক এডিটর, এটাকে আমি ইনস্টল করব। আমি ইনস্টল করতেছি। ইনস্টল করার পর দেন আমি অ্যাক্টিভে ক্লিক করব। আমি অ্যাক্টিভ করতেছি। আমার এই প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে গেছে। এটা একটা ক্লাসিক এডিটর বিভিন্ন পোস্ট পেজ ক্রিয়েট করতে গেলে বেটার ইন্টারফেস দেয়, তাই আমরা এটা ইনস্টল করে নিচ্ছি। তো আপনি এটা ইনস্টল না করলেও পারবেন, বাট আমার ভালো লাগে এডিটরটাকে, তাই আমি এটা আপনাকে দেখিয়ে দিচ্ছি এবং এটাতে কাজ করে খুব ভালো স্মুথলি মজা পাওয়া যায় আর কি। তো আমাদের এটা প্লাগইন ইনস্টল এন্ড অ্যাক্টিভ ডান। এখন আমাদের প্রয়োজন হলো এলিমেন্টর প্লাগইন। এলিমেন্টর হচ্ছে একটা পেজ বিল্ডার প্লাগইন। পেজ বিল্ডার বলতে আমরা বিভিন্ন পেজ তৈরি করব। যে পেজগুলো তৈরি করব সেটা হলো এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে। এলিমেন্টর এতটাই চমৎকার একটা পেজ বিল্ডার যেটা দিয়ে দারুণ দারুণ ডিজাইন খুব ইজিলি করা যায়, বিভিন্ন উইজেট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে করা যায়। তাই এলিমেন্টর আমরা ইউজ করব। এলিমেন্টর একটা পেজ বিল্ডার, আপনি জাস্ট মনে রাখেন এলিমেন্টর একটা পেজ বিল্ডার এবং এই এলিমেন্টর দিয়ে আমরা সম্পূর্ণরূপে ওয়েবসাইট ডিজাইন করব। তাই এলিমেন্টরটা আমি এখানে কপি করে নিচ্ছি, নামটা কপি করে Ctrl+C এবং এখানে গিয়ে আমি এলিমেন্টর, তো আমরা জানি প্লাগইন অ্যাড করতে হলে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করতে হয়, তো আমি অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করছি এবং এখানে এলিমেন্টর লিখছি। এটা ফ্রি প্লাগইনগুলো আমরা এখানে পেয়ে যাব। আর পেড প্লাগইনগুলো আমাদের আপলোড করতে হবে। তো সার্চ করার পরে দেখবেন এলিমেন্টর পেজ বিল্ডার বা এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার মোর দেন জাস্ট এ পেজ বিল্ডার। তো এখানে দেখবেন 10 মিলিয়নসের উপর অ্যাক্টিভ ইনস্টলেশন আছে। তো আমরা দেখবেন প্রায় রিভিউ আছে অনেক। তো এটা আমরা ইনস্টল করতেছি। ইনস্টল নাও বাটনে ক্লিক করতেছি, দেন আমরা অ্যাক্টিভ বাটনে ক্লিক করব। অ্যাক্টিভ বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের একটা এলিমেন্টর উইজেট ওপেন হয়ে যাবে, যেখানে একটা বেসিক্যালি সেটিং থাকবে বা সবকিছু। তো এগুলো আমাদের প্রয়োজন নাই, এগুলো আমাদের করতে হবে না। আমরা জাস্ট সিম্পলি এখানে ক্লিক করে ক্লোজ দিয়ে দিব। তো আমি এখানে ক্লিক করে ক্লোজ দিয়ে দিচ্ছি। তারপরে ক্লোজ দিলে যে এলিমেন্টর ওভারভিউ থেকে আমরা এলিমেন্টর অনেক কিছু দেখতে পাচ্ছি। তো এইগুলো নিয়ে আমাদের বুঝতে হবে না বা কিছুই করতে হবে না। আমরা আবার প্লাগইন সেকশনে চলে যাচ্ছি। প্লাগইন সেকশনে চলে গেলে আমাদের পরবর্তী কি প্লাগইন ইনস্টল দিতে হবে, এখানে ইনস্টল দিতে হবে WooCommerce প্লাগইন।